Welcome to Lesson 7 of Zero থেকে হিরো কোর্স। সাইফোর্সের অনবদ্য কোর্স ইংরেজিতে জিরো থেকে হিরো, যেটা সবার জন্য, সব বয়সের মানুষের জন্য। আপনি ছাত্র হন, আপনি পেশাজীবী হন, আপনি স্কুলে পড়ুন, আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ুন, আপনি চাকরি প্রার্থী হন, অথবা আপনি বিসিএস পরীক্ষার্থী হন, সবার জন্যই উপযোগী একটা বই। তো ফোকস, এই বইয়ের 6টা লেসন আমরা শেষ করেছি। যদি কেউ আজকে প্রথমবারের মতো এই ভিডিও ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অবগতির জন্য বলছি যে আমরা যেইভাবে প্র্যাকটিস করি সেটা আসলে একটা ইন্টারঅ্যাক্টিভ ভিডিওর আদলে আমরা করছি। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ ভিডিও টিউটোরিয়াল, যে আমি যাই বলবো সেটার পরে আমি 1 সেকেন্ড পজ করব বা বিরতি দেব। সেই সময় আপনি আমার কথাটাকে রিপিট করবেন, বা আমি কোশ্চেন করব, 1 সেকেন্ড 2 সেকেন্ড পজ দিব, আপনি রিপিট করবেন। ওকে? আরেকটা কথা বলে রাখা দরকার, যেই বই থেকে এটা পড়া হচ্ছে বইটির নাম হচ্ছে ইংরেজিতে জিরো থেকে হিরো। এই বইটি আপনি পাচ্ছেন সাইফোর্সের যে কোনো শাখায় অথবা আপনার নিকটস্থ লাইব্রেরিতে। এই বইয়েরই লেসন 7 থেকে আজকে আমরা প্র্যাকটিস করছি। রেডি? ওকে, রিপিট আফটার মি। আমার সাথে বলুন। আমি একটা মানব শরীরের ছবি দেখাচ্ছি, আমার সাথে রিপিট করুন। হোয়াট ইজ দিস? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? ইটস এ বডি। এটা একটি শরীর। ঠিক আছে, এবার আমি আমার শরীর দেখাচ্ছি। ইটস মাই বডি, তাই না? আমি আমার শরীর দেখাচ্ছি। এখন একজন মহিলাকে আমি দেখাচ্ছি। ইজ দিস, আমার শরীর আমি দেখাচ্ছি। ইজ দিস হার বডি? ইজ দিস হার বডি? এটা কি তার শরীর? এটা নিশ্চয়ই তার শরীর না, এটা আমার শরীর। তো আপনার উত্তরটা কি হবে? নো, ইট ইজন্ট হার বডি। না, এটা তার শরীর নয়, বাট ইটস ইয়োর বডি। কিন্তু এটা আপনার শরীর। আমরা একসাথে বলি, নো, ইট ইজন্ট হার বডি, বাট ইটস ইয়োর বডি। না, এটা তার শরীর নয়, কিন্তু এটা আপনার শরীর। এখন আমরা শরীরের নানান অংশের ইংরেজি একটুখানি প্র্যাকটিস করে নেই। আমার সাথে বলুন। পার্ট, অংশ। ফুট, পায়ের পাতা। ফিট, পায়ের পাতাগুলি। লেগ, পা। ব্যাক, পিঠ। আর্ম, বাহু। রিস্ট, কবজি। হ্যান্ড, হাত। ফিঙ্গার, আঙুল। থাম্ব, বুড়ো আঙুল। ওকে, একজনের পায়ের পাতা আমি দেখাচ্ছি, একজনের পায়ের পাতার ছবি দেখাচ্ছি। হোয়াট পার্ট, রিপিট আফটার মি, আমার সাথে বলুন। হোয়াট পার্ট, কোন অংশ, অফ দ্য বডি, শরীরের। হোয়াট পার্ট, কোন অংশ, অফ দ্য বডি, শরীরের। একসাথে বলতে গেলে, হোয়াট পার্ট অফ দ্য বডি, শরীরের কোন অংশ, ইজ দিস, এটা। আসলে এই লেখাটা আমরা দেখাচ্ছি না, জাস্ট আমি দেখানোর জন্য বলছি। হোয়াট পার্ট অফ দ্য বডি ইজ দিস, এটা শরীরের কোন অংশ। যেহেতু পায়ের পাতা দেখাচ্ছিলাম, অ্যান্সার কি হবে? দিস পার্ট অফ দ্য বডি। ভেরি গুড, আবার বলুন। দিস পার্ট অফ দ্য বডি, শরীরের এই অংশটি। ইজ দ্য ফুট, হলো পায়ের পাতা। একসাথে, দিস পার্ট অফ দ্য বডি ইজ দ্য ফুট, শরীরের এই অংশটি হলো পায়ের পাতা। হোয়াটস দ্য প্লুরাল অফ ফুট? আবার বলুন। হোয়াটস দ্য প্লুরাল, প্লুরাল কি, অফ ফুট, ফুটের, পায়ের পাতার। হোয়াটস দ্য প্লুরাল অফ ফুট, পায়ের পাতার বহুবচন কি? দ্য প্লুরাল অফ ফুট ইজ ফিট। হ্যাঁ, অ্যান্সারটি আবার বলুন। দ্য প্লুরাল অফ ফুট ইজ ফিট। পায়ের পাতার বহুবচন হচ্ছে পায়ের পাতাগুলি। ঠিক আছে,
এখন আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। হোয়াটস দিস? এটা কি? ইটস এ হ্যান্ড। এটা একটা হাত। হোয়াটস দিস? এটা কি? ইটস এ ব্যাক। এটা একটা পিঠ। হোয়াটস দিস? এটা কি? ইটস অ্যান আর্ম। এটা একটা বাহু। হোয়াটস দিস? এটা কি? ইটস আ ফিঙ্গার। এটা একটা আঙুল। হোয়াটস দিস? এটা কি? ইটস আ থাম্ব। এটা একটা বুড়ো আঙুল। ওকে, এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা শিখব পারসন। আমার সাথে সাথে বলুন, পারসন ব্যক্তি। ভেরি গুড। পিপল মানুষজন। অর্থাৎ পারসনের বহুবচন হচ্ছে পিপল। পারসনের বহুবচন হচ্ছে পিপল। পারসনের বহুবচন পারসনসও বলা যায়, তবে পারসনের বহুবচন আমরা বলবো পিপল। ঠিক আছে, রিপিট আফটার মি। আমার সাথে বলুন, হোয়াটস দ্য প্লুরাল অফ পারসন? ভেরি গুড, আরেকবার, হোয়াটস দ্য প্লুরাল অফ পারসন? পারসনের বহুবচন কি? The plural of person is people. The plural of person is people. পারসনের বহুবচন হচ্ছে people. ওকে, নতুন পড়ার ছাঁচের মধ্যে আগের পড়ার রিভিশন একটু হয়ে যাক। এই ঘরের মধ্যে কতজন লোক আছে? যদি আপনি আগের 6টা লেসন ফলো করে থাকেন, আপনার পারার কথা। চ্যালেঞ্জ, আপনার জন্য পরীক্ষা হয়ে যাক। এই ঘরের মধ্যে কতজন লোক আছে, এই কথাটাকে আপনি কিভাবে বলবেন? ওকে, হাউ মেনি পিপল, রিপিট আফটার মি, আমার সাথে বলুন, হাউ মেনি পিপল, কতজন লোক, আর দেয়ার, আছে, হাউ মেনি পিপল আর দেয়ার, কতজন লোক আছে, ইন দিস রুম, এই রুমের মধ্যে। একসাথে, হাউ মেনি পিপল আর ইন দিস রুম। ভেরি গুড, আরেকবার, হাউ মেনি পিপল আর ইন দিস রুম, এই রুমের মধ্যে কতজন লোক আছে? ধরা যাক 500 লোক আছে এই রুমের মধ্যে, বা 25 জন লোক আছে। দেয়ার আর, আছে, অ্যান্সার আমি বলছি, দেয়ার আর, আছে 25 পিপল, 25 জন লোক, ইন দিস রুম, এই রুমের মধ্যে। একসাথে, দেয়ার আর 25 পিপল ইন দিস রুম, এই রুমের মধ্যে 25 জন লোক আছে। ক্লিয়ার? আচ্ছা, এই শহরে কতজন লোক আছে? এবার তো আপনি পারবেন, আমার বিশ্বাস আপনি পারছেন। হাউ মেনি পিপল আর দেয়ার ইন দিস সিটি? হ্যাঁ, হাউ মেনি পিপল আর দেয়ার ইন দিস সিটি, এই শহরে কতজন লোক আছে? 5,000 লোক যদি থাকে, দেয়ার আর 5,000 পিপল ইন দিস সিটি, এই শহরে 5,000 লোক আছে। ঢাকা শহরের কথা বলছি না, ধরা যাক 5,000 লোক আছে। আমরা 5,000 শিখেছি, 1000 প্র্যাকটিস করছি আমরা। ওকে, এখন আমরা প্র্যাকটিস করব কামিং ফ্রম। গোয়িং টু, কোনো কিছুর দিকে যাচ্ছি। কামিং ফ্রম, কোনো কিছু থেকে আসছি। আরেকবার, গোয়িং টু, কোনো কিছুর দিকে যাচ্ছি। কামিং ফ্রম, কোনো কিছু থেকে আসছি। ওকে, আচ্ছা, ধরা যাক এটা একটা দরজা। ধরা যাক এটা একটা দরজা। আমি দরজা থেকে আসছি। হোয়াট এম আই ডুইং? আরেকবার, দরজা থেকে আমি আসছি। হোয়াট এম আই ডুইং? আমি কি করছি? ভেরি গুড। ইউ আর কামিং ফ্রম দ্য ডোর। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আমি কি করছি, আপনি কি উত্তর দেবেন? ইউ আর কামিং ফ্রম দ্য ডোর। আপনি দরজা থেকে আসছেন, যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম। একটু রিভিশন হয়ে গেল। কিন্তু এটার নেগেটিভ কি আমরা প্র্যাকটিস করেছি? নেগেটিভটা একটু প্র্যাকটিস করা যাক। যেমন,
ধরা যাক আমি আসছি হোয়াইট বোর্ড থেকে, আমি হোয়াইট বোর্ডটা থেকে আসছি। আমি যদি এখন জিজ্ঞেস করি am I coming from the window? আবার হোয়াইট বোর্ড থেকে আসছি, জিজ্ঞেস করছি am I coming from the window? আমি কি জানলা থেকে আসছি? উত্তর কি হবে? না, আপনি জানলা থেকে আসছেন না, কিন্তু আপনি হোয়াইট বোর্ড থেকে আসছেন। ওকে, নো, আমার সাথে সাথে বলেন, রিপিট আফটার মি, নো ইউ আরন্ট কামিং ফ্রম দ্য উইন্ডো। না, আপনি জানলা থেকে আসছেন না, ভেরি গুড, বাট ইউ আর কামিং ফ্রম দ্য হোয়াইট বোর্ড, কিন্তু আপনি হোয়াইট বোর্ড থেকে আসছেন। আরেকবার একসাথে, এটা হোয়াইট বোর্ড, আমি হোয়াইট বোর্ড থেকে আসছি। am I coming from the window? আমি কি জানালা থেকে আসছি? No, you aren't coming from the window. আপনি জানালা থেকে আসছেন না, but you are coming from the whiteboard. কিন্তু আপনি হোয়াইট বোর্ড থেকে আসছেন। এভাবে আপনার পার্টনারের সাথে, আপনার বন্ধুর সাথে নানান জিনিস নিয়ে আপনি উদাহরণ দিতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। ইটস এ ভেরি ফান ওয়ে টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। ইউ উইল এনজয় ইট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি উপভোগ করবেন যদি এই মেথডগুলো আপনি অ্যাপ্লাই করেন। এই পুরো বইটাই আসলে এরকম রিয়েল লাইফ সিনারিওকে কল্পনা করে তৈরি করা হয়েছে। সেটা কিভাবে করা হয় সেটার একটা উদাহরণ আপনাকে দেখালাম। এখন আমরা করছি নতুন শব্দ, টাচ, ছোঁয়া। আরেকবার, টাচ, ছোঁয়া, স্পর্শ করা। ওকে, তা আমি কি করছিলাম? আমি দেয়ালটা স্পর্শ করছিলাম। ওকে, হোয়াট এম আই ডুইং? আমি কি করছি? হোয়াট এম আই ডুইং? আমি কি করছি? উত্তর কি হবে? ইউ আর টাচিং দ্য ওয়াল। ভেরি গুড, ইউ আর টাচিং দ্য ওয়াল। আপনি দেয়ালটি স্পর্শ করছেন। ওকে, ডাস্টার, হোয়াট এম আই ডুইং? আমি কি করছি? উত্তর কি হবে? এক্স্যাক্টলি, ইউ আর টাচিং দ্য ডাস্টার। আপনি ডাস্টারটি স্পর্শ করছেন। ওকে, তো আমি এখানে একটা ছেলেকে বললাম যে তুমি হোয়াইট বোর্ডটি স্পর্শ করো। সে হোয়াইট বোর্ডটি স্পর্শ করলো। আপনাকে আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ হি ডুইং? হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? আপনার উত্তর কি হবে? হি ইজ টাচিং দ্য হোয়াইট বোর্ড। সে হোয়াইট বোর্ডটি টাচ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ ধৈর্য ধরার জন্য। এখন আমরা একটা সেন্টেন্স দেখব। একটু এই সেন্টেন্সটা যদি দেখি, এখানে কয়টি শব্দ আছে? 7টি শব্দ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। ইংরেজিতে বলে 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, তাহলে আমরা একটু পড়ি এটা। আমার সাথে বলুন, ভার্বস আর, ভার্ব হলো ওয়ার্ডস, এমন শব্দ, উই ইউজ, যেগুলো আমরা ব্যবহার করি ফর অ্যাকশন, কাজের জন্য, অর্থাৎ কাজ বোঝাতে। ভার্বস আর, ভার্বস হলো ওয়ার্ডস, এমন শব্দ, উই ইউজ, যেগুলি আমরা ব্যবহার করি ফর অ্যাকশন, কাজ বোঝাতে। তাহলে verbs are words we use for action. হ্যাঁ বলুন, verbs are words we use for action. verbs হচ্ছে এমন শব্দ যেগুলো আমরা কাজ বোঝাতে ব্যবহার করি। ওকে, ঠিক আছে। ওকে, তো এগুলো প্রত্যেকটা কি? ওয়ার্ড। এটা একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, অর্থাৎ শব্দ। এগুলো কি? শব্দ। বাংলায় আমরা বলছি শব্দ, ইংরেজিতে এগুলো এক একটাকে বলছি ওয়ার্ডস। হোয়াটস দিস? এটা কি? ইটস আ ওয়ার্ড। এটা একটা শব্দ। হোয়াটস দিস? এটা কি?
ইটস এ ওয়ার্ড, এটা একটা শব্দ। ওকে, ঠিক আছে। এখন আমরা বলবো হাউ মেনি, কতগুলো। আমরা হাউ মেনি পড়েছিলাম এর আগের লেসনগুলোতে, যদি আপনি ফলো করে থাকেন আপনার অবশ্যই মনে আছে। তাহলে কতগুলি শব্দ আমি কিভাবে বলবো? হাউ মেনি ওয়ার্ডস, আমার সাথে বলুন, হাউ মেনি ওয়ার্ডস, কতগুলি শব্দ, আর দেয়ার, আছে, ইন দিস সেন্টেন্স, এই বাক্যে। হাউ মেনি ওয়ার্ডস, কতগুলি শব্দ, আর দেয়ার, আছে। তাহলে কতগুলি শব্দ আছে আমি কিভাবে বলবো? হাউ মেনি ওয়ার্ডস আর দেয়ার। ভেরি গুড, আবার বলুন, হাউ মেনি ওয়ার্ডস আর দেয়ার, কতগুলি শব্দ আছে, ইন দিস সেন্টেন্স, এই বাক্যের ভেতরে। ভেরি গুড, একসাথে বলুন, হাউ মেনি ওয়ার্ডস আর দেয়ার ইন দিস সেন্টেন্স। ভেরি গুড, আরেকবার, হাউ মেনি ওয়ার্ডস আর দেয়ার ইন দিস সেন্টেন্স। ভেরি গুড, এই বাক্যের ভেতর কতগুলি শব্দ আছে? তাহলে কতগুলি শব্দ আছে আমরা গুনেছি না? কটা? 5টা? 7টা? ওকে, আমার সাথে বলুন, দেয়ার আর 7 ওয়ার্ডস। ভেরি গুড, দেয়ার আর 7 ওয়ার্ডস, 7টি শব্দ আছে, ইন দিস সেন্টেন্স, এই বাক্যে। একসাথে, দেয়ার আর 7 ওয়ার্ডস ইন দিস সেন্টেন্স, এই বাক্যে 7টি শব্দ আছে। ভেরি গুড, এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। এই ঘরে কতগুলি চেয়ার আছে, এই শহরে কতগুলি গাড়ি আছে, এই ব্যাগে কতগুলি ফল আছে। নানান উদাহরণ দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, এই ব্যাগে কতগুলি ফল আছে, এই ব্যাগে 50টি ফল আছে। প্রশ্ন উত্তর করে আপনি চর্চা করতে পারেন। ঠিক আছে, এখন আমরা দেখছি ফার্স্ট, প্রথম। সেকেন্ড, দ্বিতীয়। থার্ড, তৃতীয়। আমার সাথে বলুন, ফার্স্ট, প্রথম। সেকেন্ড, দ্বিতীয়। থার্ড, তৃতীয়। আমার সাথে বলুন। এখন আমি জানতে চাইব এই বাক্যের প্রথম শব্দ কোনটি? এই বাক্যের প্রথম শব্দ কোনটি? Which is the first word? কোনটি প্রথম শব্দ? আবার বলুন, which is the first word? কোনটি প্রথম শব্দ in this sentence অথবা of this sentence, এই বাক্যের? Which is the first word of this sentence? এই বাক্যের প্রথম শব্দ কোনটি? দেখা যাক এই বাক্যের প্রথম শব্দ কোনটি। নিশ্চয়ই এটা verbs। উত্তর কি হবে? আমার সাথে বলুন, রিপিট আফটার মি। verbs is the first word in this sentence। এই শব্দটার কথা বলছি। verbs কটা শব্দ? একটাই শব্দ, এই জন্য is হবে। verbs is the first word in this sentence। verbs হলো এই বাক্যের প্রথম শব্দ। which is the second word of this sentence? which is the second word of this sentence? এই বাক্যের দ্বিতীয় শব্দ কোনটি? are is the second word in this sentence। আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি এই বাক্যের পঞ্চম শব্দ কোনটি? which is, কোনটি, the fifth word, পঞ্চম শব্দ, of this sentence, এই বাক্যের। which is the fifth word of this sentence, এই বাক্যের পঞ্চম শব্দ কোনটি? use is the fifth word in this sentence। use হলো এই বাক্যের পঞ্চম শব্দ। এইভাবে আপনি সিক্সথ ওয়ার্ড, সেভেন্থ ওয়ার্ড, এই সবগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। সেইগুলির উদাহরণ বইতে দেয়া আছে। ওকে, এখন আমরা শিখছি একটা নতুন শব্দ, প্রনাউন্স। আমার সাথে বলুন, প্রনাউন্স। ভেরি গুড, উচ্চারণ করা। প্রনাউন্স, উচ্চারণ করা।
আমি একটা শব্দ লিখছি ডু ডু প্রোনাউন্স দিস ওয়ার্ড প্লিজ আবার বলুন প্রোনাউন্স দিস ওয়ার্ড প্লিজ দয়া করে এই শব্দটি উচ্চারণ করুন যদি কেউ উচ্চারণ করে থাকে আমি যদি জিজ্ঞেস করি সে কি করছে হোয়াট ইজ হি ডুইং একজনকে আমি অনুরোধ করলাম প্রোনাউন্স দিস ওয়ার্ড প্লিজ দয়া করে শব্দটি উচ্চারণ করুন উনি উচ্চারণ করলেন এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ হি ডুইং সে কি করছে সে কি করছিল আপনার উত্তরটা কি হবে সে শব্দটি উচ্চারণ করছে ইয়েস কি হবে হি ইজ প্রোনাউন্সিং দ্য ওয়ার্ড সে শব্দটি উচ্চারণ করছে ওকে আরেকটা ওয়ার্ড আমরা লিখছি অক্সিলিয়ারি 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 আমার সাথে বলুন অক্সিলিয়ারি সাহায্যকারী সহায়ক একটা মেয়েকে আমি বলছি প্রোনাউন্স দিস ওয়ার্ডস প্লিজ প্রোনাউন্স দিস ওয়ার্ড প্লিজ দয়া করে এই শব্দটি উচ্চারণ করুন এবং তিনি উচ্চারণ করলেন এই মেয়েটা এই মহিলা উচ্চারণ করলেন আপনাকে জিজ্ঞেস করছি হোয়াটস শি ডুইং সে কি করছে আপনি কি বলবেন এক্স্যাক্টলি শি ইজ প্রোনাউন্সিং দ্য ওয়ার্ড শি ইজ প্রোনাউন্সিং দ্য ওয়ার্ড অক্সিলিয়ারি সে অক্সিলিয়ারি শব্দটি উচ্চারণ করছে ওকে এখন আমরা রাইট অর রং শিখব সঠিক নাকি ভুল এই কথাটা আমরা কিভাবে জিজ্ঞেস করব সঠিক নাকি ভুল ফ্রেন্ডস এর আগে আমরা প্র্যাকটিস করেছিলাম যে নাকি এটা নাকি ওটা এটা আমরা কি দিয়ে বলি অর অর তো আমরা একটা ইকুয়েশন লিখি 2 plus 2 আমার সাথে বলুন 2 plus 2 equals 7 very good 2 plus 2 equals 7 very good এটা দেখাবার পর আমি যদি জিজ্ঞেস করি is that right ওটা কি ঠিক অর্থাৎ এই কথাটা কি ঠিক আমি জিজ্ঞেস করছি 2 plus 2 equals 7 এটা কি ঠিক 2 plus 2 কি 7 হয় এটা তো ভুল তা আমি জিজ্ঞেস করছি 2 plus 2 equals 7 2 যোগ 2 সমান 7 is that right ওটা কি ঠিক অ্যান্সার কি হবে no it isn't right অথবা no it is not right না এটা সঠিক নয় but it's wrong কিন্তু এটা ভুল তাহলে সঠিক কোনো কিছুকে আমরা কি বলি রাইট সঠিক আর যদি ভুল হয় কি বলি রং ভুল আমার সাথে রিপিট করুন রাইট সঠিক রং ভুল থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমার সাথে বলুন এখানে হাসান বসে আছে এখানে হাসান বসে আছে হাসানকে আমি জিজ্ঞেস করছি ইজ ইট রাইট এটা কি সঠিক ইউ আর সাকিব তুমি সাকিব ইজ ইট রাইট ইউ আর সাকিব এটা কি সঠিক যে তুমি সাকিব কি উত্তর হবে উত্তর হবে নো ইট ইজ নট রাইট আই এম সাকিব তার উত্তর হবে নো ইট ইজ নট রাইট আই এম সাকিব না এটা সঠিক নয় যে আমি সাকিব বাট আই এম হাসান কিন্তু আমি হাসান এভাবে রেশমাকে জিজ্ঞেস করা যায় ইজ ইট রাইট ইউ আর তুলি ইজ ইট রাইট ইউ আর তুলি এটা কি সঠিক যে আপনি তুলি রেশমার উত্তর কি হবে নো ইট ইজ নট রাইট আই এম তুলি না এটা সঠিক নয় যে আমি তুলি বাট আই এম রেশমা কিন্তু আমি রেশমা এই ছিল আমাদের ইংরেজিতে 0 থেকে হিরো কোর্সের লেসন 7 আশা করি ইন্টারঅ্যাক্টিভ ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন আর আমন্ত্রণ রইল লেসন 8 এর জন্য